হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন প্রতি মিনিটে এই পৃথিবীতে কতগুলো সিগারেট তৈরি করা হয় আর কতগুলোই বা বিক্রি করা হয়? বিশ্বাস করুন বা নাই করুন, উত্তরটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতন। বিশ্বব্যাপী প্রতি মিনিটে প্রায় 1,20,00,000-এরও বেশি সিগারেট তৈরি করা হয়, আর প্রতি মিনিটে প্রায় 1 কোটিরও বেশি সিগারেট বিক্রি করা হয়। তো আজকে এমন এক ফ্যাক্টরির গল্প বলতে চলেছি যেখানে একটি ছোট বীজ থেকে জন্ম নেয় একটি সম্পূর্ণ সিগারেট। ভাবছেন এই পুরো জিনিসটি কিভাবে হয়? চাষের ক্ষেত্রে কি এমন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করা হয়? কিভাবেই বা যোগ করা হয় সেই স্পেশাল ফ্লেভার? যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ এটি শুধু সিগারেট তৈরি গল্প নয়, এটি একটি আধুনিক কৃষি, গভীর রসায়ন আর এক অবিশ্বাস্য দ্রুতগতির ইঞ্জিনিয়ারিংয়ের এক ফাটাফাটি কম্বিনেশন। আর যদি শেষ পর্যন্ত না দেখেন, তবে এই শিল্প জগতের সবচেয়ে গোপন রহস্যটি কিন্তু মিস করবেন। চলুন শুরু করা যাক। স্বাগতম। আমরা প্রবেশ করেছি সিগারেট তৈরির মহাযজ্ঞে, কিন্তু তার আগে চলুন একটু মাঠ থেকে ঘুরে আসি। সিগারেটের মূল উপাদান হলো তামাক, কিন্তু এই তামাক যেখানে খুশি সেখানে জন্মায় না। এর জন্য প্রয়োজন হয় উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের উর্বর বেলে দোআঁশ মাটি। এর বীজগুলো অনেক ছোট থাকে বলে প্রথমে নার্সারিতে 6 থেকে 8 সপ্তাহ ধরে চারা তৈরি করা হয়। এরপর আধুনিক মেশিনের সাহায্যে তাদেরকে মূল জমিতে পাঠানো হয়। যখন গাছ বড় হয়, তখন ভালো মানের পাতা পাওয়ার জন্য একটি বিশেষ কৌশল ব্যবহার করা হয়, যার নাম টপিং। ফুল আসার আগেই গাছের উপরের অংশ কেটে দেওয়া হয় কেন? কারণ যাতে গাছের সমস্ত শক্তি ফুলের পিছনে খরচ না করে শুধু পাতাকে পরিপক্ক করতে সাহায্য করে। 3 থেকে 4 মাসের মধ্যে পাতাগুলো হালকা হলুদ হয়ে ওঠে, যা হারভেস্টিংয়ের সংকেত দেয়। আধুনিক ট্রাক্টর ব্যবহার করে ধাপে ধাপে পাতাগুলোকে সংগ্রহ করা হয়। সংগ্রহের পর পাতাগুলোকে ফ্যাক্টরিতে এনে 24 ঘন্টার জন্য বাষ্পীয় ওভেনে রাখা হয়। এটি পাতাগুলোকে শুকিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই শুকনো পাতাগুলোকে সরাসরি সিগারেট বানানো হয় না, বরং তাদেরকে নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় এজিং। এটি অনেকটা ওয়াইন বা চিজ তৈরির মতন। তামাকের স্বাদ ও দাম কেমন হবে তা কিন্তু এই এজিংয়ের উপরেই নির্ভর করে। যত বেশি এজিং, তামার স্বাদ তত বেশি উন্নত। এজিং শেষে পাতাগুলোকে ফ্যাক্টরিতে আনা হয়। প্রথমে মান অনুযায়ী বাছাই করে মোটা শিরা বা ডাঁটগুলোকে বাদ দেওয়া হয়। এরপর শুরু হয় আরেক কাহিনী। দীর্ঘদিন সংরক্ষণ করার ফলে পাতাগুলো শুকিয়ে যায় এবং ভঙ্গুর হয়ে ওঠে। তাই বাষ্প বা জল স্প্রে করে আবার নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়, যাতে তারা নরম হয়। এই নরম তামাককে বিশেষ মেশিনে কাটা হয়। ভিন্ন জাতের তামাক এই ধাপে এক বিশেষ অনুপাতে মেশানো হয়। তবে এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। আপনি আপনার সিগারেটের যে আলাদা স্বাদ বা সুঘ্রাণ পান, তা আসে এই ধাপে। মধু, চকলেট, মেনথল, এমনকি নানান ধরনের কৃত্রিম রাসায়নিকও যোগ করা হয়। এই অ্যাডিটিভগুলো শুধু স্বাদেই বাড়ায় না, ধোঁয়াকে মসৃণ করে এবং সিগারেটকে ধীরে ধীরে জ্বলতে সাহায্য করে। সর্বশেষ গরম বাতাস প্রবাহ করে তামাককে কাঙ্ক্ষিত আর্দ্রতায় নিয়ে আসা হয়। প্রস্তুত তামাক একটি লম্বা ফিতা আকারে সাজানো হয়। এরপর এটিকে মোড়ানো হয় এক বিশেষ ধরনের কম জ্বলনশীল সিগারেট পেপারে। লম্বা রোল তৈরি হওয়ার পর স্বয়ংক্রিয় কাটার মেশিন মুহূর্তের মধ্যে সেইগুলোকে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে ফেলে। এরপর আসে ফিল্টার। সিগারেটের এক প্রান্তে সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি এক ফিল্টার যোগ করা হয়। ফিল্টারের কাজ কি? এটি ধোঁয়ার ক্ষতিকর উপাদান কিছুটা শোষণ করে। এটি বিশেষ ধরনের আঠা ব্যবহার করে ফিল্টার অংশটি তামাকের সাথে শক্তভাবে সংযুক্ত করা হয়। ব্যাপারটা এত দ্রুত হয় যে একটি বিশেষ ধরনের আঠা ব্যবহার করে ফিল্টার অংশটি তামাকের সাথে শক্তভাবে সংযুক্ত করা হয়। ব্যাপারটি এত দ্রুত হয় যে চোখের পলকে আপনি এক হাতে একটি রেডিমেড সিগারেট পেয়ে যাবেন। সিগারেটগুলো তৈরি হওয়ার পর উচ্চ গতির প্রিন্টিং মেশিনে ব্র্যান্ডিং করা হয়। এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সাধারণত 10 বা 20টি প্যাকেটে ভরে প্লাস্টিকে মুড়িয়ে দিয়ে সিল করে দেওয়া হয়। প্যাকেটের উপরে ব্র্যান্ডের লোগো, ডিজাইন এবং অবশ্যই আইনি সতর্কতা ছাপানো হয়। এবার আপনার পকেটে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে দেখলেন তো, একটি ছোট বীজ থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানোর এই পুরো যাত্রাটা কত জটিল এবং বৈজ্ঞানিক। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনাকে কিছু নতুন তথ্য দিয়েছে, একটু মজা দিয়েছে, তবে আমাদের পাশে থাকতে ভুলবেন না। এই চ্যানেলে আমরা নিয়মিত এমন অজানা, বিজ্ঞানভিত্তিক এবং মজার বিষয় নিয়ে আসি। আপনার সাপোর্ট আমাদের এমন দারুণ কন্টেন্ট বানাতে আরও উৎসাহ দেবে।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।